আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাবৃন্দ, দ্য বিডি সান চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে আলোচনার বিষয় হলো একটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় তথা জনগণের সুশাসন রক্ষায় রাজা এবং সেনাবাহিনীর ভূমিকা। যে দেশে রাজা নেই সে দেশে কাজটি সাধারণত প্রেসিডেন্ট করে থাকে। তো আসতেছি বিস্তারিত আলোচনায়। তো এখন আমরা দেখছি রাজতন্ত্র আসলে জনগণের পছন্দের বিষয় ছিল অনেক আগে। কারণ তখন সবাই রাজনীতিতে অংশগ্রহণ করতে পারত না, গুটি কতক মানুষ অংশগ্রহণ করত। কিন্তু যুগের অবস্থানে পাল্টেছে, সময়ের পরিবর্তনের কারণে এখন কিন্তু সরাসরি মানুষ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে পারে এবং দেশ চালানো অংশগ্রহণ করতে পারে। কিন্তু অনেক সময় দেখা যায় জনগণের এই দাবিগুলোকে অনেক সময় কিছু সরকার প্রধান বা সরকার বা কোনো দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে ২-৩ বারের বেশি থাকলে নিজের আধিপত্যকে তখন জনগণের ওপর বিস্তার করতে চায় অনেকটা রাজার মতো করে। তো রাজতন্ত্র এখনও পৃথিবীতে অনেক দেশেই বলবৎ আছে। আরব দেশগুলাতে তো চরমভাবেই রয়েছে। সেখানে আসলে ওইভাবে মানুষের আম কোনো চাওয়া নেই। তাদের চাওয়ায় তারা যেভাবে জনগণকে খুশি রাখে সেটাই খুশি। তবে অখুশি তারা রাখে না তেমন। খুশি রাখে টাকা-পয়সা, সম্পদ। আরব দেশগুলাতে অভাব নেই। তারা জনগণের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে, আনন্দ ফুর্তি করতেছে। সেখানে তাদের কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও নিজে নেতা নির্বাচন করা অন্য একটা বস্তু এবং নিজে সরাসরি দেশ চালানোয় অংশগ্রহণ করতে পারলে আলাদা একটা আনন্দ, সেটা কিন্তু আরব দেশগুলোতে সাধারণত নেই। যা হোক, যে আলোচনায় আসছিলাম সেটা হলো যে যদি কোনো দেশের সরকার প্রধান এভাবে যদি এরকম করে যে বারবার নির্বাচিত হয়ে নিজেই রাজার মতো আচরণ করে এবং নিজের খামখেয়ালি মনোভাব বা স্বৈরাচারী মনোভাব জনগণের উপরে চাপিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেশে অস্থিতিশীলতা এবং জনমনে অসন্তোষ বিরাজ করে। তার কিন্তু বিস্ফোরণ ঘটে যুগে যুগে, কালে কালে প্রতিটি দেশে এজন্য বিপ্লব সংঘটিত হয়। তো এরকম কয়েকটি দেশ আছে যারা এখনও রাজতন্ত্রের পাশাপাশি গণতন্ত্রকেও লালন করে। এদের মধ্যে চর্চা রয়েছে, যেমন এদের মধ্যে গণতন্ত্র এবং রাজতন্ত্রের চর্চা একসাথে রয়েছে কয়েকটি দেশে। যেমন গ্রেট ব্রিটেন তথা ইংল্যান্ডে এখনও আছে। সেখানে কিন্তু রাজার ভূমিকা মোটামুটি আছে, নামমাত্র হলেও আছে, কিন্তু রাজা ঐক্যের প্রতীক। ডেনমার্কে রয়েছে এবং আমাদের এশিয়ার মধ্যে কিন্তু এখনও স্টিল নাও জাপানে কিন্তু সম্রাট আছে এবং থাইল্যান্ডে কিন্তু রাজার ব্যাপক প্রভাব লক্ষ্য করা যায়। হ্যাঁ? তো থাইল্যান্ডে আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মধ্যে রাজা কিন্তু ঐক্যের প্রতীক। হ্যাঁ? তারা কিন্তু সুযোগ দিয়েছে জনগণের মাধ্যমে সরকার পরিচালনার জন্য। তারা কিন্তু আলাদা সরকার পদ্ধতি, সেখানে প্রধানমন্ত্রী আলাদাভাবে আছে, দেশ সরকার চালনা করে, দেশের অর্থনীতি, রাজনীতি নিয়ন্ত্রণ করে। কিন্তু কখনো কোনো ক্রমে যদি তারা কোনো সেটা জনমনে শান্তি না দিতে পারে তাদের দেশ পরিচালনা, সেক্ষেত্রে কিন্তু রাজার একটা হুঁশিয়ারি বা সেনাবাহিনীর সাথে সে কিন্তু তখন বৈঠকে বসে। বৈঠকে বসে তখন সেনাবাহিনী কিন্তু আবার রাজার একদম অনুগত। হ্যাঁ? আবার ইংল্যান্ডের সংবিধানেই কিন্তু লেখা আছে রাজা কিন্তু ভুল করেন না। হ্যাঁ? দেখতে পাচ্ছেন তো, রাজা কিন্তু কখনো ভুল করে না। তাদের সংবিধানে রাজা যা করে তাই সঠিক। হ্যাঁ? তো এই কথাটা কিন্তু ইংল্যান্ডের সংবিধানে সুন্দর করে লেখা আছে। তো সেখানে কিন্তু রাজা ঐক্যের প্রতীক। বিভিন্ন দেশে এখনও রাজা ঐক্যের প্রতীক। তো সেক্ষেত্রে আমরা দেখেছি থাইল্যান্ডে যেটা ঘটে, প্রায়ই সেখানে সেনা অভ্যুত্থান হয়। কেন সেনা অভ্যুত্থান হয়? দেখা যায় যে সেখানে ২ পার্টির মধ্যে ঝগড়াঝাটি, তারা দেশ চালাতে পারছে না, হরতাল, নানান কারণে বিশৃঙ্খলা যখন দেখা দেয়, এক দল দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে জনমনে অসন্তোষ দেখা দেয়। তখন রাজার শুধু একটা চোখের ইশারাই যথেষ্ট। জাস্ট রাজা বলবে, "জাস্ট কিক আউট দেম।" এই ধরনের সরকার যেহেতু রাজ্য পরিচালনা করতে পারতেছে না, দেশটাকে চালাতে পারতেছে না, তাহলে সে সেনাবাহিনীকে পারমিশন দিয়ে দেয়, "তোমরা একে কিক আউট করো এবং ক্ষমতা নিয়ে নাও।" এবং রাজার তত্ত্বাবধানে যতদিন পর্যন্ত শান্তি না আসে, শান্তি আসা মাত্রই আবার সুন্দর কিন্তু রাজা নির্বাচন দিয়ে তিনি আবার নামমাত্র রাজা হয়ে থাকেন। তো দেখেন রাজার কিন্তু ভূমিকাটা বড়ই মারাত্মক। হ্যাঁ? এইসব দেশে রাজা কিন্তু কোনো বিশৃঙ্খল পরিস্থিতি দেখলে দেশের মধ্যে, হ্যাঁ, সেটাকে কিন্তু রাজা এবং সেনাবাহিনী খুবই কন্ট্রোল করে। এখানে কথা হচ্ছে সেনাবাহিনী কিন্তু আবার রাজার অনুগত। সেখানে কিন্তু সরকারের কথা এভাবে চলে না। তো কারণ তাদের সংবিধানে ওইভাবেই লেখা আছে, রাজা কখনো ভুল করেন না। এই কথাটা তারা মনে রাখে, সেনাবাহিনীগুলা এটা কিন্তু মনে রাখে। ঠিক আছে? আর যেটা আর
অনেক দেশে যেখানে রাজা নেই সেখানে কিন্তু এই দায়িত্বটা প্রেসিডেন্টের উপরে। কিন্তু প্রেসিডেন্ট এমনভাবে নির্বাচিত হয় সংসদীয় সরকার পদ্ধতিতে, সেখানে প্রেসিডেন্টের কোনো ক্ষমতাই নেই। প্রধানমন্ত্রী চাইলেই দেখা যায় আমাদের মতো দেশে ইন্ডিয়া, পাকিস্তানে, হ্যাঁ, প্রেসিডেন্টের ক্ষমতা অনেক কম, যার কারণে কিন্তু প্রধানমন্ত্রী চাইলে যদি বুঝে যে না প্রেসিডেন্ট জরুরি অবস্থা জারি করার রাজার মতো ভূমিকা অবতীর্ণ হতে পারে, তখন কিন্তু বোঝা মাত্রই তিনি কিন্তু ইমপিচমেন্টের মাধ্যমে কিন্তু সংসদের মাধ্যমে তিনি কিন্তু প্রেসিডেন্টকে কী করতে পারেন, ইমপিচ করে দিতে পারেন। সেটা কিন্তু সেখানে প্রেসিডেন্টের পাওয়ার অনেক কম, যার কারণে কিন্তু সংসদীয় পদ্ধতির সরকারগুলাতে কিন্তু আসলে অনেক দেশেই বিশৃঙ্খলা দেখা দেয়। তো আমরা রাজা না থাকলেও প্রেসিডেন্টের ক্ষমতা যাতে বাড়ে এবং সেনাবাহিনীর ক্ষমতা এমন হতে হবে এবং সেনাবাহিনী অনেক দেশপ্রেমিক হতে হবে এবং সেনাবাহিনীর সাথে প্রেসিডেন্টের খুব একটা সুন্দর সম্পর্ক থাকতে হবে। যদি দেখা যায় কোনো রাষ্ট্র পরিচালনায় কোনো দল ক্ষমতায় এসে যদি বিশৃঙ্খলা তৈরি করে এবং জনমনে বিশাল অসন্তোষ তৈরি হয়, তাহলে কিন্তু পালস বুঝে জনগণের পক্ষ নিয়ে, হ্যাঁ, প্রেসিডেন্টকে রাজার মতোই ভূমিকা পালন করতে হবে। ধন্যবাদ সবাইকে। আমার সাথে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও প্রদানে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।